সুপ্রিয় দর্শকবৃন্দ, গুড আফটারনুন। আজ আমি আপনাদের সামনে R&D অ্যানালিটিক্যাল ল্যাব এবং QC ল্যাবে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমি এখানে 20টি ইনস্ট্রুমেন্টের নাম দিয়েছি এবং এই 20টি ইনস্ট্রুমেন্ট মোটামুটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট যা একটা ল্যাবে সাধারণত ইউজ হয়ে থাকে। এর বাদে আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি আবার বলবো। এবং এখানে যে 20টি ইনস্ট্রুমেন্ট আছে সেই 20টি ইনস্ট্রুমেন্টের নাম এবং এই ইনস্ট্রুমেন্টগুলো কী কাজে ব্যবহার করা হয় এর একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দিব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী হবে এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক দিবেন। ধন্যবাদ। এখন আমি ল্যাবরেটরিতে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয় সেই সম্পর্কে বলছি। আগে ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলি। প্রথম হলো HPLC। এটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এটাকে বলা হয় হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তারপর দ্বিতীয় নম্বর আছে জিসি হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। তৃতীয় নম্বর আছে UV স্পেকট্রোফটোমিটার, আলট্রা ভিজিবল স্পেকট্রোফটোমিটার বলে। ডিটি হলো ডিসইন্টিগ্রেশন টেস্টার। 5 নম্বর আছে ডিজোলেশন টেস্টার। 6 নম্বর আছে TOC, এটা হলো টোটাল অর্গানিক কার্বন অ্যানালাইজার। 7 নম্বর আছে ডিসইন্টিগ্রেশন টেস্টার। 8 নম্বরে হলো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার, যেটাকে বলা হয় AAS। 7 নম্বর আছে পার্টিকেল সাইজ অ্যানালাইজার। 8 নম্বরে আছে অ্যানালিটিক্যাল ব্যালেন্স। অ্যানালিটিক্যাল ব্যালেন্সের ভিতরে মাইক্রো ব্যালেন্স আছে, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল ব্যালেন্স আছে। অতি ক্ষুদ্র পরিমাপ নেওয়ার জন্য মাইক্রো ব্যালেন্স ইউজ করা হয়। 9 নম্বর আছে কার্ল ফিশার, এটা পোটেনশিওমিটার টাইটেটর। 10 পোলারিমিটার। 11 LOD টেস্টার। 12 হচ্ছে পিএইচ মিটার। তারপর আছে কন্ডাক্টিভিটি মিটার, আল্ট্রাসনিক বাথ। তারপরে আছে ওভেন। তারপরে 15 নম্বর আছে রেফ্রিজারেটর। 16 হলো সেন্ট্রিফিউজ মেশিন। 17 হলো ফিস্কোমিটার। 18 মিলিকিউ ওয়াটার সিস্টেম। 19 হলো হট প্লেট। 20 হলো ডিজিটাল শেকার। মূলত এই 20 থেকে 21টি ইনস্ট্রুমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট যা QC এবং R&D ল্যাবে ব্যবহৃত হয়। এ বাদেও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি পরবর্তীতে তুলে ধরছি। এখন প্রথম ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আসি, HPLC। এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় মূলত কোনো একটা ড্রাগসের পোটেন্সি ডিটারমিনেশনের জন্য বা ইম্পিউরিটি দেখার জন্য অথবা এটা আইডেন্টিফিকেশনের জন্য মূলত এটা ব্যবহার করা হয় এবং এটা ফার্মাসিউটিক্যাল ল্যাবের একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। দ্বিতীয় ইনস্ট্রুমেন্টটা বলছি জিসি, এটা হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। এটাও আমাদের যে ধরনের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে সেই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ভোলাটাইল যে সাবস্টেন্সগুলো আছে এগুলো দেখার জন্য ইউজ করা হয় এবং এটাতেও আইডেন্টিফিকেশন টেস্টের জন্য ব্যবহার করা হয়, ইম্পিউরিটি টেস্টের জন্য এটাও ব্যবহার করা হয়। UV আলট্রা ভিজিবল স্পেকট্রোফটোমিটার, এটাতে আমরা কোনো প্রোডাক্টের পোটেন্সি ডিটারমিনেশন আইডেন্টিফিকেশন এর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এবং একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ থাকে। HPLCতে যেমন বিভিন্ন ওয়েভ লেন্থে আমরা দেখতে পারি, কিন্তু UVতে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থে আমরা দেখতে হয়। ডিটি হলো ডিসইন্টিগ্রেশন টেস্টার। এটার মাধ্যমে আমরা
একটা প্রোডাক্ট বা একটা কতক্ষণে এটা ডিসইন্টিগ্রেট হবে মানে ভাঙবে এই মেশিনটা দিয়ে আমরা এটা দেখতে পাবো। ডিসোলেশন টেস্টার হলো একটা ইনস্ট্রুমেন্ট, একটা প্রোডাক্ট, এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটা প্রোডাক্ট কত সময় ডিজলভ হয় এটা আমরা এই ডিসোলেশন টেস্টারের মাধ্যমে আমরা এটা ডিটারমিনেট করতে পারি। টিওসি হলো টোটাল অর্গানিক কার্বন অ্যানালাইজার। এটার মাধ্যমে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ফার্মাসিউটিক্যালে। এটার মাধ্যমে আমরা ওয়াটার সিস্টেমের ওয়াটারের ভিতরে কতটুখানি কার্বন আছে, ঠিক আছে, এটা আমরা ডিটারমিনেট করতে পারি। এটার মাধ্যমে আমরা টোটাল অর্গানিক কার্বনটা আমরা ডিটারমিনেট করতে পারি। আর ডিসইন্টিগ্রেশন টেস্টার সম্পর্কে আগেও বলেছি। আর অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার, এটার মাধ্যমে আমরা বিভিন্ন মলিকুল যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, যারা মাইক্রো মানে খুব পিপিএম লেভেলে যে মানে পোটেন্সি ডিটারমিনেশন করা হয়, সেই এই জন্য এই ইনস্ট্রুমেন্টটা আমরা ব্যবহার করি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার। পার্টিকেল সাইজ অ্যানালাইজার, এটা আমরা ব্যবহার করি একটা র মেটেরিয়ালসের পার্টিকেল সাইজ কত পরিমাণ হবে সেই পরিমাণ ডিটারমিনেশনের জন্য আমরা পার্টিকেল সাইজ অ্যানালাইজার ইউজ করি। 8 নম্বর আছে অ্যানালিটিক্যাল ব্যালেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা কোনো স্ট্যান্ডার্ড অথবা কোনো কেমিক্যাল অথবা সলিড কোনো সাবস্টেন্স ওয়েট করার জন্য অ্যানালিটিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। এটা সেমি মাইক্রো অথবা মাইক্রো অ্যানালিটিক্যাল ব্যালেন্স আছে একটা ল্যাবে, সেখানে দেখা যাচ্ছে খুব মাইক্রো লেভেলের কিছু ওয়েট নেওয়ার জন্য 2 মিলিগ্রাম 1 মিলিগ্রাম ওয়েটের জন্য মাইক্রো অ্যানালিটিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। আর 10 থেকে 100 মিলিগ্রাম এর উপরে ওয়েট নেওয়ার জন্য সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। কার্ল ফিশার, এটা পোটেনশিওমেট্রিক টাইট্রেটর। এর মাধ্যমে আমরা ওয়াটার কন্টেন্ট দেখতে পারি, কোনো প্রোডাক্টের ওয়াটার কন্টেন্ট কত, এবং তাছাড়া এটা দ্বারা বিএস ক্যালকুলেশনের সময় এটা কিছু বিএস ক্যালকুলেশন আমরা এটার মাধ্যমে করে থাকি, এবং এটার মাধ্যমে অ্যাসেও ডিটারমিনেশন করা হয় প্রোডাক্টের। পোলারিমিটার, এটা হচ্ছে স্পেসিফিক্যাল অপটিক্যাল রোটেশন দেখার জন্য পোলারিমিটারটা আমরা ব্যবহার করে থাকি। আর এলওডি, এটা লস অন ড্রাইং, একটা প্রোডাক্টের লস অন ড্রাইং দেখার জন্য এটা আমরা এলওডি ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি। এটা প্রোডাক্টের পোটেন্সি ডিটারমিনেশনের সময় ওডিবিতে ক্যালকুলেশনের সময় একটা প্রোডাক্টের কতটুখানি এলওডি সেটা আমাদের জানা প্রয়োজনে, সেই কারণে এই ইনস্ট্রুমেন্টটা আমরা ব্যবহার করে থাকি, এলওডি, লস অন এলওডি ইনস্ট্রুমেন্ট। তারপর হচ্ছে পিএইচ মিটার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এটা আমরা বিভিন্ন সলিউশনের পিএইচ দেখার জন্য, ওয়াটারের পিএইচ ডিটারমিনেশন করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে থাকি। কন্ডাক্টিভিটি মিটার, এটা ওয়াটারের কন্ডাক্টিভিটি দেখার জন্য এটা ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়। 13 নম্বর হচ্ছে আল্ট্রাসনিক বাথ। এটা যদিও একটা ছোট ইনস্ট্রুমেন্ট, তবে গুরুত্বপূর্ণ অনেক বেশি। একটা সলিউশন তৈরি করার সময় সলিউশনটা ঠিকমতো ডিজলভ হয় কিনা এর জন্য এই আল্ট্রাসনিক বাথ ইউজ করা হয়। ওভেনটা আমরা বিভিন্ন গ্লাস অ্যাপারেটাস ড্রাই করার জন্য ওভেন ইউজ করা হয়। তাছাড়া ওভেনের মাধ্যমে বিভিন্ন সলিউশন ড্রাই করা হয়। ওভেনটা একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট একটা ল্যাবের। 15 নম্বর হচ্ছে রেফ্রিজারেটর। এটাও একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, কেন বিভিন্ন সলিউশনগুলো এবং সিআরএস ওয়ার্কিং স্ট্যান্ডার্ডগুলো আমরা রেফ্রিজারেটরে এটা প্রিজার্ভ করে থাকি। এটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত
রেফ্রিজারেটর সাধারণত রেঞ্জ থাকে, এবারে মাইনাস রেফ্রিজারেটরও কিছু কিছু ল্যাবে থাকে। এটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে কোন প্রোডাক্টের স্টোরেজ কন্ডিশন কেমন। 16 নম্বর আছে সেন্ট্রিফিউজ মেশিন। এটাকে আমরা কোনো সলিউশন এক্সট্রাক্ট করার সময় উপরের অংশ নেওয়ার জন্য মূল সলিউশনটা এটা আমরা সেন্ট্রিফিউজ মেশিন এটা ইউজ করে থাকি। আর ভিস্কোমিটার, এটা প্রোডাক্টের কতটুকুনি ডিস্টেন্স দেখার জন্য এটা আমরা ভিস্কোমিটার ব্যবহার, কতটুকুনি আঠালো এটা ডিটারমিনেশন করার জন্য ভিস্কোমিটার ব্যবহার করা হয়। মিলিকিউ ওয়াটার সিস্টেম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এটা HPLC গ্রেড ওয়াটার বিভিন্ন মোবাইল ফেস এবং বিভিন্ন সলিউশনের জন্য তৈরি করার সময় আমরা মিলিকিউ ওয়াটার ব্যবহার করে থাকি। 19 নম্বর হচ্ছে হট প্লেট। হট প্লেটটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ম্যাটেরিয়াল, কিছু সময় কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো বলতে চায় না, সেটা হট প্লেটের মাধ্যমে আমরা এটা গলিয়ে ফেলি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। তারপর 20 নম্বর ডিজিটাল শেকার। এটাও মানে কোনো সলিউশনকে ভালোভাবে হোমোজিনিয়াস পিকচারের জন্য এই ডিজিটাল শেকার ইউজ করা হয়। তা যাই হোক, ভিডিওর শেষে আমি আবারও ইনস্ট্রুমেন্টের নামগুলো পর্যায়ক্রমে আরেকবার আপনাদের বলি। এটা আশা করি এই ইনস্ট্রুমেন্টগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। তার প্রথম ইনস্ট্রুমেন্ট হলে নাম দিয়েছি আমি HPLC, GC, UV স্পেকট্রোফটোমিটার, DT ডিজলিউশন টেস্টার, TOC টোটাল অর্গানিক কার্বন অ্যানালাইজার, অ্যাটমিক অ্যাডজস্টন স্পেকট্রোফটোমিটার, এটা হলো AS পার্টিকেল সাইজ অ্যানালাইজার, অ্যানালাইটিক্যাল ব্যালান্স, এটা সেমি মাইক্রো এবং মাইক্রো হতে পারে, KF যেটা হলো কার্ল ফিশার, ওটাকে পোটেনশিওমেট্রিক টাইটেটর, তারপর পোলারিমিটার, তারপরে LOD, তারপর TS মিটার, কন্ডাক্টিভিটি মিটার, আল্ট্রাসনিক বাথ, ওভেন, রেফ্রিজারেটর, সেন্ট্রিফিউজ মেশিন, ভিস্কোমিটার, মিলিকিউ ওয়াটার সিস্টেম, হট প্লেট এবং ডিজিটাল শেকার। আশা করি এই ইনস্ট্রুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, আমি পরবর্তী ভিডিওতে সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলবো। যাই হোক, আলোচনার মাধ্যমে সব কিছুই জানা যাবে। আপনাদের যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো ঠিকভাবে দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন। আবারও পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।